নমস্কার বন্ধুরা, ভোরের আলোর সাথেই আমরা পাড়ি দিয়েছিলাম আন্দামান। হ্যাঁ, ঠিক 2 ঘন্টা পর 7:30টার সময় আমরা ল্যান্ড হয়ে গেলাম পোর্ট ব্লেয়ারে। এয়ারপোর্টেই আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল, আর আমাদের গন্তব্য ছিল হোটেল সানরাইজ গ্র্যান্ড। হ্যাঁ, আমরা এই ট্যুরটা একজন ট্যুর প্ল্যানারের সঙ্গে নিয়েছিলাম, তো উনি আমাদের এই হোটেলে রাখেন। এবারে হোটেলের রুম ভালোই, বেশ ছিমছাম পরিপাটি। লাঞ্চও আমাদের দিয়েছিলেন, খুব ভালো ঘরোয়া খাবার, মাছ, সবজি, ভাজা, ডিম, ডাল, স্যালাড, সব রকমেরই খাবার ছিল। আর রিচ ছিল না খাবারটা, খুবই ঘরোয়া স্টাইলের রান্না খাবার ছিল। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে, পাড়ি দিলাম সেলুলার জেল। হ্যাঁ, সেই কুখ্যাত কালা পানি, যেখানে না জানি কত আমাদের দেশের স্বাধীনতা বিপ্লবী সংগ্রামীদের কয়েদ করে রাখত ইংরেজ সরকার। এই সেই ঘর যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে লেখা রয়েছে বিস্তারিত, তাদের ছবি সহ তাদের পরিচয়। এরপরে আমরা সেলুলার জেল কমপ্লেক্সটা ঘুরে দেখছিলাম। ঘুরে দেখতে দেখতে আমরা এটাই চিন্তা করছিলাম যে এখানে না জানি কত হাজার হাজার কয়েদিদের চিৎকার, আর্তনাদ, কত কিছু লুকিয়ে রয়েছে এই দেওয়ালের মধ্যে। আর এখানে কিভাবে তাদের প্রতিদিন নির্যাতিত করা হতো, তাদেরকে দিয়ে মশলা থেকে শুরু করে তেল পিষানো, তার সেই কাজগুলো তারা যদি ঠিকঠাক করে না করতে পারতো, তাদের কিভাবে নির্যাতিত করা হতো, তাদেরকে কত রকমেরভাবে অত্যাচার করা হতো, এই মূর্তির মাধ্যমে সেগুলো দেখানো হয়েছে এই সেলুলার জেলে। আপনারা দেখতেই পাচ্ছেন এই কিভাবে অত্যাচার, চাবুক দিয়ে পিটানো হতো, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি। আর এই মূর্তি এখানে যেগুলো করা হয়েছে, এতেই আপনারা কল্পনা করে নিতে পারেন যে তারা কতটা কষ্টে থাকতো সেখানে। এবারে আমরা চলে আসছি ফাঁসি দেওয়া ঘরে, যেখানে কয়েদিদের যারা অনেক বেশি বিপ্লব করতো বা এই নির্যাতনের বিরুদ্ধে যারা যেত, তাদেরকে এইখানে ফাঁসি দেওয়া হতো। এই নিচেই দেখতে পাচ্ছেন এই দরজাগুলো খুলে যেত, আর সব যেটা থাকতো সেটা এই নিচে এই ঘরে পড়ে যেত। আমরা এই ঘরে ঢুকেও দেখেছিলাম, খুব গা থমথমে একটা ব্যাপার, গা ছমছম করছিল আমাদের। তারপরে আমরা দেখা শুরু করলাম এই সেলুলার জেলের সেলগুলো, বা যেখানে বন্দীদের রাখা হতো। তো আপনারা যদি কখনো যান, এই সেলের দরজাগুলো খোলা যায়। তো এই সেলের দরজা খুলে একবার অনুভব করতে পারেন যে এই সেলে আপনি 1 মিনিট কাটালেও আপনার কেমন ফিল হতে পারে। আর ভাবুন, যারা যেসব স্বাধীনতা সংগ্রামী যারা এখানে মানে কয়েক বছর, কয়েক দশক কাটিয়েছে, তাদের অবস্থা কেমন ছিল। তো এমনই একজন স্বাধীনতা বিপ্লবী, যিনি খুব বিখ্যাত মানুষ, তার নাম বিনায়ক দামোদর সাভারকর। তো তিনিও ছিলেন এই জেলে বন্দি। আর আমরা এই একটা মিনিয়েচার দেখে নিলাম জেলের। জেলটা 7টা উইংয়ে ছিল, কিন্তু এখন 3টে উইংই বাকি রয়েছে পর্যটকদের জন্য দেখার জন্য। এই একটা মাঝে খোলা স্পেস রয়েছে, যেখানে আপনারা বসে ফটোগ্রাফি করতে পারেন। আমরা এবারে উঠে যাচ্ছি প্রথম তলায়। তো এই প্রথম তলাও কিছু সেল রয়েছে, তো এখান থেকে এগুলো আপনারা চাইলে দেখতেও পারেন। এর ঠিক ওপরে আপনার রয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার দিয়ে পুরো জেল আগে নিগরানি রাখা হতো এই জেলের। আর এখান দিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সমুদ্র দেখতেই পাচ্ছেন। এখান থেকে রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড দুটোই দেখা যায়। আর খুব সুন্দর হাওয়া দেয় এখানে, তো গরমে আসলে এইখানে দাঁড়িয়ে হাওয়া খেতে ভুলবেন না একদম। তো
তো দেখে নিন কত সুন্দর লাগছে ভিউটা এখান থেকে, নীল আকাশ, নীল সমুদ্র, নিচেও বসার জায়গা রয়েছে। তো এরপরে এখানে যিনি সবথেকে মানে একজন ক্রান্তিকারী বীর, যাকে বীর সাভারকর নামেও জানি আমরা, বা তার পুরো নাম হলো বিনায়ক দামোদর সাভারকর, তার সেলে আমরা গিয়ে দেখে আসব। এই হলো তার সেল, তার ছবি, সেও এখানে কয়েদ হয়েছিলেন। তারপর আমরা এই রুমে আসলাম। এখানে সেই সময়কার ব্রিটিশদের তোলা কিছু ছবি, আন্দামানের লোকাল লোকেদের, তাদের কিছু ঐতিহাসিক ছবি। তারপরে আমরা সেলুলার জেল থেকে বেরিয়ে তার ঠিক অপোজিটে একটা পার্ক রয়েছে, আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম আমাদের অন্য মেম্বারদের জন্য, যারা আমাদের সঙ্গেই ঘুরতে এসেছিলেন। এটা একটা গ্রুপ ট্যুর, তো আমরা অন্যদের জন্য অপেক্ষা করছিলাম। খুব রোদ বলে আমি আর আমার মিসেসের জন্য একটু টুপি কিনলাম এখানে। তো এখানে টুপি আর ছাতা আর জল, এই তিনটে জিনিস খুবই দরকারি। তারপর আমরা চলে গেলাম করভাইন স্কোপ বিচ। এই বিচটা আমাদের দুজনেরই খুব একটা পছন্দ হয়নি, কারণ বিচটা খুব একটা পরিষ্কার ছিল না, আর জলটাও একটু কেমন। তাও আমাদের ভাবলাম যে এসছি যখন ঘুরেই যাই, তো একটু পাও ভিজিয়ে নিলাম তার সঙ্গে। তো এই পা ভেজানোর পরে আমাদের বেশ একটু খিদেও পেয়েছিল, কারণ দুপুরে সেরকমভাবে লাঞ্চ করিনি আমরা, অত হালকাই খেয়েছিলাম। খাবার তো যথেষ্ট ভালো ছিল, কিন্তু বেশি খাইনি। তো খিদেটা মেটানোর জন্য আমরা লঙ্কার চপ আর কলার চপ খেলাম। খারাপ ছিল না, লঙ্কার চপটা আমার খুবই ভালো লেগেছিল। আর এই হলো বিকেলবেলার করভাইন স্কোপ। এখানে একটু আলোকিত করা আছে কিছু আলোর সাহায্যে, তো দেখতে ভালোই লাগে এইগুলো। তো এই করভাইন স্কোপ বিচে আমরা সময় কাটানোর পরেই চলে গেছিলাম আবার সেলুলার জেলে। সেলুলার জেলে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আমরা ঠিক এই শোটা স্টার্ট হয়েছিল তখন 8টা বাজে। তো 8টার সময় আমরা এই শোটা অ্যাটেন্ড করতে গেছিলাম। তো আপনারাও মিস করবেন না। আচ্ছা, তার আগে আমাদের এই পার্কে বসে আমাদের ট্যুর অপারেটরই চা, কেক আর সিঙাড়া দিয়েছিলেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে। তো এইটা খেয়ে তারপরে আমরা গেছিলাম সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য। তো শোয়ের কিছু ঝলক আমরা দেখিয়েছি এই ভিডিওতে। ভিডিওগ্রাফি ওখানে শো চলাকালীন একদমই কোনো অনুমতি নেই, তো আপনারা করবেন না, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা ভিডিও করে তুলে ধরেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এইখানে কয়েদিদের নির্যাতন করা হতো তাদের ওপরে। তো সেইগুলোর ঝলক এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এনারা প্রকাশ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে নির্যাতন করা হতো, এই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এটা ওনারা তুলে ধরেছেন। এই সব শেষে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আজকে প্রথম দিনের ট্যুর সব কমপ্লিট। এই রাতের ডিনার ছিল ফ্রাইড রাইস, রুটি, একটু ফুলকপির তরকারি, স্যালাড আর চিলি চিকেন। খাবার ভালোই ছিল, লাইট ছিল, খুব বেশি রিচ ছিল না। দ্বিতীয় দিনের এক্সপেরিয়েন্সের জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন, খুব শিগগিরই আসছে।